এখন বাজে সকাল ৮টা। জামাইকে নাস্তা করে বিদায় দিলাম। সে অফিসে চলে যাচ্ছে আর আমার সকালবেলা ভিডিও করার তেমন সময় হয় না। এখন আমি দুপুরের রান্নাটা উঠিয়ে দেব। তার জন্য ফ্রিজ খুলে এখন আমি শসা বের করে নিচ্ছি। গরমে কিন্তু এই যে খাবারগুলো আমি রান্না করব এগুলো হলে কিন্তু দারুণ পেট পুরে খাওয়া যায়। আর ফ্রিজ থেকে আরও কিছু করলা বের করে নিচ্ছি, করলা রান্না করব। আমরা যেহেতু ২ জন মানুষ বাসায় থাকি, আমাদের তেমন কিছু রান্না করার প্রয়োজন হয় না। আর বেশি রান্না করলেও অনেক বেশি হয়ে যায়। যার কারণে আমি বেশি রান্না তেমন একটা করি না। অল্প করেই করি যাতে একবারেই শেষ হয়ে যায়। কারণ বাসি খাবার আবার খেতে পারি না। এইদিকে দেখুন এগুলো কিন্তু আমি বের করে নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি করলাতে কোনো আলু ব্যবহার করতে চাচ্ছি না। আর এদিকে শসাটাকেও কেটে নিচ্ছি সুন্দর করে। আমার আবার কাটা বাছাটা একটু আগে করে তারপরে রান্না উঠিয়ে দিলে বেশি ভালো লাগে। না হলে মনে হয় যে কেমন যেন একটা লাগে। আপনাদের কেমন লাগে তা জানি না। তারপরে আমি করলাটাও কেটে নিচ্ছি। একবারে যখন সব কাটা হয়ে যাবে সব ধুয়ে আমি একের পর এক রান্না উঠিয়ে দেওয়া শুরু করব। এদিকে আমি ডাল এবং শসা দুটোই একসঙ্গে ধুয়ে নিলাম। নিয়ে এখন কিন্তু প্রেসার কুকারে একবারে দিয়ে দিয়েছি। এখানে মরিচ দিয়ে নেব, লবণ দিয়ে নেব। আর এখানে এখন আমি হলুদ কিন্তু ব্যবহার করব না। জিরার গুঁড়ো দিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। সামান্য তেল দিয়ে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। আমার টাইম বাঁচানোর জন্য কিন্তু আমি প্রেসারেই সিদ্ধ করে নেই। এখন আমি এটার মধ্যে বাগার দিয়ে নেব। তার জন্য কিন্তু আমি সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একটু সুন্দরভাবে করতে গেলে মনোযোগটা রান্নার মধ্যেই থাকা চাই। যেদিন দেখবেন একটু মনোযোগটা হেরফের হয়ে গিয়েছে সেদিন রান্নাটা কিন্তু খারাপ হয়ে যায়। এখন আমি প্রেসারের মুখটা খুলে বাগার দিয়ে দেব এর মধ্যে। ভালো মতো কিন্তু সিদ্ধ হয়েছিল। এখন কিন্তু এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। কারণ হলুদটা কিন্তু এখন না দিলে পরে কিন্তু গন্ধ লাগবে। আর যতটুকু পানি দেওয়ার অতটুকু পানিও দিয়ে নিচ্ছি। কারণ এখন আমার বাগারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাগারটা এর মধ্যেই দিয়ে নেব আর কি। সুন্দর করে বাগারটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে জাল করে নেব আরও কিছুক্ষণ, যাতে বাগারের গন্ধটা পুরো ডালে সুন্দরভাবে ছড়িয়ে যায়। আপনারা এরকম শসা দিয়ে মসুর ডাল কি কখনো খেয়েছেন? অবশ্যই অনেকে খেয়ে থাকে। এটি কিন্তু গরমের দিনের জন্য একটা অন্যরকম খাবার বলবো আর কি। কারণ এটি পেট এত ঠান্ডা করে যা বলার মতো না। এখন কিন্তু আমি করলা ভাজিটা তুলে দেব। এখন এর মধ্যে করলা ভাজি করার জন্য আমি জিরা এবং কালো জিরা দিয়ে নিলাম রসুন। আর এখন আমি করলাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আজকে করলাটা পাকা, তাই আমি কিন্তু লবণ দিয়ে আর মথি নাই। কারণ পাকা করলা তেমন একটা তিতা হয় না। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে একবারে আমি এটাকে ঢেকে দেব। করলাটাকে রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। হালকা করে ঢেকে দিয়ে তারপরে যে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব দ্রুত করলাটা রান্না হয়ে যায়। আমি পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে দিলাম, যেহেতু করলাটা আজকে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাকা করলা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আর আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রতিদিন যা যা খাওয়া দাওয়া করি আপনাদের সাথে কিন্তু সেগুলো শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। আমার প্রতিদিনের আসলে সব কিছু দেওয়া সম্ভব হয় না, যেহেতু আমার ভিডিওগুলো একা একাই মেকিং করতে হয়। যার কারণে আমি আমার রান্নাঘরের টুকিটাকি জিনিসগুলো যা করি এটাই দেখানোর চেষ্টা করি। তারপরে পেট পুরে দুপুরে খেতে বসেছি। আহা কি শান্তি!